ভাইরাল সেই চাচার হাতের স্পেশাল মালাই রুটি খাওয়ার জন্য চলে গিয়েছিলাম। মালাই রুটি খেতে যেয়ে তো পড়ে গিয়েছিলাম চরম বিপদে। তো কী বিপদে পড়েছিলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করলাম বিকাল থেকে। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। অনেক দিন ধরেই দেখছি ফেসবুকে এই চাচার হাতের স্পেশাল মালাই রুটিটা অনেক বেশি ভাইরাল হয়েছে আর দেখেও অনেক বেশি লোভনীয় লাগছিল। চিন্তা করলাম আজকে যেহেতু শুক্রবার আর সাবিত বাবুকে নিয়ে বাইরে যেতেই হবে, তো এই সুযোগটা আর হাতছাড়া করা যাবে না। তো চলে আসলাম চাচার হাতের স্পেশাল সেই মালাই রুটিটা খাওয়ার জন্য। এসে দেখি দোকানে এত পরিমাণে ভিড় যে পা রাখারই জায়গা নেই। আর এই রুটিটা খেতে হলে আপনাকে অবশ্যই আগে টোকেন নিয়ে সিরিয়াল দিতে হবে, কারণ এত পরিমাণে মানুষের চাপ সে একা হাতে বানিয়ে শেষ করতে পারছিল না। আমাদের টোকেন নেওয়ার জন্য আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ এত পরিমাণে মানুষের ভিড় আর সে একা হাতে রুটিটা তৈরি করছিল। আর এই যে আপনাদের সঙ্গে বানানোর প্রসেসটা আমি একটু শেয়ার করি। এটা হচ্ছে দুধের সর, তার সঙ্গে কিছু একটা মিক্স করে তারপরে যে প্রতিটা রুটির উপরে দিয়ে দিয়েছিল। আর এখন সে প্রতিটা রুটির উপরে মোট 10টা করে আইটেম অ্যাড করবে। এখানে কিন্তু ড্রাই ফ্রুট অ্যাড করা হচ্ছে আর এটা কিন্তু তার নিজের হোমমেড তৈরি করা। তো যাই হোক, এই যে সে একে একে সবগুলাই দিয়ে দিয়েছিল। এটা কিন্তু দেখতেই অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে কিন্তু অনেক মানুষ ছিল, তারা কিন্তু সবাই ভিডিও করছিল। আচ্ছা, আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা কমেন্ট করে জানান তো যে দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে, খেতে কেমন লাগবে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। আর আমার কাছে কেমন লেগেছে সেটা আমি ভিডিওর লাস্টে বলবো। তো বানানোর প্রসেসটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। সে একে একে প্রতিটা রুটির উপরে 10টা করে আইটেম দিচ্ছিল। এই রুটিটা খাওয়ার জন্য আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো দেখে কিন্তু মনে হচ্ছে খেতে অনেক বেশি মজা লাগবে। যাই হোক, আমি চাচার কাছে জিজ্ঞাসা করলাম যে চাচা, আপনি এই রুটিতে কি কি ব্যবহার করেছেন? তো চাচা বলল এখানে কয়েক রকমের বাদাম এবং তার সিক্রেট একটা মশলা ইউজ করেছে। আর এখানে আমি দেখলাম যে মিষ্টি কুমড়ার বিচি, কালো জিরা, কিশমিশ, গুঁড়ো দুধ এবং মধু দিয়েছে। মধুটা নাকি সুন্দরবনের খাঁটি মধু, যার কারণে সে দামটা একটু বেশি করে নিচ্ছে। এখানে সে জাফরানটাও ব্যবহার করে, জাফরানটা ফুরিয়ে গিয়েছে। আর এই যে দেখেন লাস্ট ফিনিশিং, সে কিন্তু এটার উপরে কালো জিরা দিয়ে দিয়েছিল। যাই হোক, রুটি তৈরি করতে চাচার আধা ঘন্টা সময় লাগলো। মোট মিলে আমাদেরকে 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে রুটির জন্য। আর এই যে দেখেন দোকানে কি পরিমাণে মানুষের ভিড় ছিল। ফাইনালি আমাদের রুটি চলে এসেছে। সাবিতের পাপাকে বললাম তুমি একটু টেস্ট করে দেখো, দেখতে যতটা সুন্দর খেতেও তত বেশি মজা নাকি। তো সে যে কথাটা বলল শোনার পরেই তো আমার মনটা খারাপ হয়ে গেল। সে বলল তার কাছে নাকি একদমই মজা লাগেনি এবং আশেপাশের মানুষেরাও বলছিল তাদের কাছেও তেমন একটা মজা লাগেনি। তো আমরা বাঙালি ভাইরালের কথা শুনলেই সেখানেই দৌড় দিয়ে চলে যায়। তো আপনারা আবার কেউ পার্সোনালি নিয়েন না, আমাদের কাছে ভালো লাগেনি তার মানে যে আপনাদের কাছেও ভালো লাগবে না, তেমন কোনো কথা নেই। আপনারা চাইলেও টেস্ট করে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে। দোকানের লোকেশনটা হচ্ছে যশোর বিমানবন্দর, ভেকুটিয়া কলোনির মোড় বাজার। এখানে এসে যে কোনো লোকের কাছে জিজ্ঞাসা করলে আপনাদেরকে কিন্তু দোকানটা দেখিয়ে দিবে। রুটির দাম ছিল 80 টাকা এবং 100 টাকা করে। স্পেশাল যেটা সেটার দাম ছিল 100 টাকা। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।